আপনি যদি আপনার জীবন নিয়ে খুব বেশি হতাশাগ্রস্ত থাকেন, আপনার যদি সৃষ্টিকর্তার উপরে যদি আস্থা হারিয়ে ফেলেন, বা আপনার যদি মনে হয় যে আপনার জীবনের গোলটা বারবার চেষ্টার ফলেও আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতেছেন না, তাহলে হচ্ছে আজকের ভিডিওটা আপনাকে অবশ্যই দেখা উচিত। গতকালকে আমরা অনেকেই দেখছি যে ইন্ডিয়াতে একটা বিমান বিধ্বস্ত হয়ে অলমোস্ট 241 জন, আমরা যদি ভুল না হয়, যাত্রী সেখানে মৃত্যুবরণ করেন। কিন্তু সকাল থেকে একটা আর্টিকেল আমরা দেখতে পারতেছি, নিউজ ফিড আসতেছে যে আহমদের 10 মিনিট জ্যামের কারণে একজন যাত্রী তার যে কাঙ্ক্ষিত বিমানটা ছিল ওইটাতে সে উঠতে পারে নাই। এখন চিন্তা করে দেখেন যে যখন সে বিমানটাতে উঠতে পারে নাই, তখন সে আমার আপনার মতোই কিন্তু সৃষ্টিকর্তাকে দোষারোপ করছে, ভাগ্যকে দোষারোপ করছে যে আমার সাথে কেন এমন হইতে পারছে, ওইখানে 141 জন যাত্রী উঠছে, ওদের কোনো সমস্যা হয় নাই, আমি কেন আজকের দিন এই সময়টাতে যাবে পড়তে হয়েছে, যে এই লসটা কেন আমি খাইছি। কিন্তু পরবর্তীতে যখন বিমানটা বিধ্বস্ত হয়, তার প্রত্যেকটা জিনিস তখন ধূলিসাৎ হয়ে যায় যে সৃষ্টিকর্তা তার জন্য কতটা সুন্দরভাবে এবং সুপ্রসন্নভাবে পরিকল্পনা করছে। যতক্ষণ পর্যন্ত বিমানটা বিধ্বস্ত হওয়ার খবর তার কানে গেছে, ততক্ষণ পর্যন্ত সেটা রিয়েলাইজ করতে পারে নাই। আমাদের লাইফটা হচ্ছে অনেকটা এমন। আমরা অনেক সময় অনেকে আমরা 18 মতো ভাইবেতে গিয়ে বাদ হয়েছে, আমরা মনে করি এখানেই হয়তো লাইফটা শেষ, আমার সাথে কেন এমন হইতে গেছে, আমি কেন ভালো পরীক্ষা দিয়েও মানে চান্স পাই নাই। দেখেন, আপনার জন্য আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আরো বেটার জব আশা করে রাখছে, আরো বেটার রিজিকের ব্যবস্থা করে রাখছে। আমরা তো কখনো ওনার পরিকল্পনার ঊর্ধ্বে যেতে পারি না, আমরা সর্বোচ্চ ওনার পরিকল্পনা অনুযায়ী আমরা চেষ্টা করতে পারি। এবার হচ্ছে যেটা আমাদের জন্য উনি পরিকল্পনা করে রাখছেন ওইটাই আমার সাথে হবে। এখন আমি হাজারও যদি চেষ্টা করি, আমি 1000 বারও যদি করতে যাই, যেটা আমার জন্য উত্তমের ব্যবস্থা রাখছেন বা যেটা আমার জন্য উত্তম, ওইটা উনি ওনার দিক থেকে রাখছেন।